হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ফিরনি। এখন পাকা আমের মৌসুম, বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। সেই পাকা আম দিয়ে আমি তৈরি করেছি এই ফিরনি। আর এটা আমি বানিয়েছি, সামনে আসছে ঈদ, সেই ঈদের জন্য স্পেশালি আজকে আমি এটা তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক। ফিরনি বানাতে আমার লাগবে 1 লিটার দুধ, 50 গ্রাম চাল, 100 গ্রাম চিনি আর 2টো পাকা আম। এখানে চালটাকে প্রথমে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট 20 মতো। এরপর 1 লিটার দুধ সেটা আমি সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর চালটা ভেজা হয়ে গেছে, মিনিট 20 পরে চালটা জল থেকে তুলে নিয়ে একটা মিক্সি পটের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে একটুখানি পিষে নেব। চালটা সম্পূর্ণ পিষবো না, সামান্য একটু দানা দানা থাকবে, এইভাবে করে চালটা আমি পিষে নিচ্ছি। দেখুন পিষে নিয়েছি, সামান্য একটু দানা দানা রয়ে গেছে। এরপর আমের খোসা ছাড়িয়ে আমের টুকরোগুলো কেটে বার করে নিয়েছি। তারপর সেই আমের টুকরোগুলো একটা মিক্সির পটের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে এটাকে একটা সুন্দর ম্যাঙ্গো পাল্প তৈরি করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার বাটনটা টিপবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। দুধ বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে দুধ তলার দিকে লেগে না যায়। আর অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটে ওঠে। ফুটে ওঠার পরও কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। তারপর আস্তে আস্তে যে চালের গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সময় অবশ্যই নাড়তে হবে কন্টিনিউয়াসলি, নাহলে এটা লাম্পস হয়ে যেতে পারে অথবা তলার দিকে লেগে যেতে পারে। এটা দেওয়ার সময় একটু সেটা সাবধানে করে দিতে হবে। এরপর এটাকে খুব ভালো করে নেড়ে দেব আর দেখে নেব চালের যে দানাগুলো সেগুলো যেন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। চালের যে পেস্ট যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 100 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। আমটা এখানে আমি যে ব্যবহার করেছি সেটা বেশ ভালো মিষ্টি আম, সেই জন্য খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আপনি যদি বেশি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনি চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে দেব যতক্ষণ চিনিটা বেশ ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো পাল্প সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। সম্পূর্ণটা একবারে দেব না, প্রথমেই কিছুটা দিয়ে এবার নেড়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ পরে আরও যে বাকি ম্যাঙ্গো পাল্প আছে সেটাও সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা দেওয়ার পর আরও মিনিট 5 এটাকে ফুটতে দেব আর তারপরে নামিয়ে নেব। এখানে আমি ফিরনি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি 2টো মাটির পাত্র, যেটাতে ফিরনি সার্ভ করা হয়। সেই পাত্রতে ফিরনি ঢেলে দিচ্ছি। তারপরে এটাকে ফ্রিজে রেখে দেব 4 থেকে 6 ঘন্টার জন্য। এরপর আমি কিছুটা ফিরনি ঢেলে দেব কাঁচের বাটিতে। আজকে আমি এখানে যে ফিরনি রান্না করলাম তাতে আমি আলাদা করে কোনো রং ব্যবহার করিনি বা কোনো রকম এসেন্সও ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ আমেরই নিজস্ব গন্ধ আর রং। এগুলোকে এবার আমি ফ্রিজে রেখে দেব। ঘন্টা 4 বাদে দেখুন ফ্রিজ থেকে বার করেছি, কেমন সুন্দর জমে গেছে ম্যাঙ্গো ফিরনি। আর এবার আমি এটাকে ডেকোরেট করছি আমের টুকরো দিয়ে। আমের ছোট ছোট টুকরো কেটে নিয়েছি, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফিরনি। পাকা আম বাজারে থাকতে থাকতে আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এরকম ম্যাঙ্গো ফিরনি, আর সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে। আজকে আমার বানানো
এই ফিরনি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।